নোয়াখালীতে এত সুন্দর একটা জায়গা আছে, এটা এখানে আসার পরে বুঝতে পারলাম। এটা তো আচ্ছা, তোমরা কি কখনো ইয়েতে গেছো ওই ওই চরগুলোতে? কেমন ওই চরগুলো? তাহলে আমরা এখন যাবো যে বোটে নাকি? ঠিক আছে, যাওয়া যাক। তোমার নাম কি ভাইয়া? নাহিম। মাহিমের কাছ থেকে জানার চেষ্টা করলাম ওপারের চরগুলো আসলে কেমন। তোরা কি যাবি? আমাদেরকে চরে নিয়ে যাওয়ার জন্য নৌকা রেডি হচ্ছে। আমরা উঠে পড়লাম নৌকায়। ইঞ্জিন চালিত এই নৌকাটি অনেক শব্দ করে। অরুক শব্দ, তাতে আমার কি, আমি তো নদীর ভিউ দেখেই ফিদা। এই বোটে আমরা প্রায় 20 জনের মতো আছি। মজার কথা হচ্ছে বেশিরভাগই মহিলা। নদীতে তখন ভাটা ছিল। শান্ত নদীতে স্থিরভাবে বোট চলছিল, আর আমরা উপভোগ করছি আকাশ আর নদীর মহামিলন। আকাশের সূর্যটা জ্বলজ্বল করছে, মধ্য দুপুরে মাঝ নদীতে অসাধারণ এক অনুভূতি। আমরা প্রায় চলে এসেছি। সমস্যা হচ্ছে ভাটা চলাকালীন সময়ে নদীর পাড়গুলোতে বা চরের পাড়গুলোতে বোট একেবারে পাশে যেতে পারে না, বালির মধ্যে আটকে যায়। আমাদের বোটটিও সেরকমভাবে ফেসে গেছে। এখন মাঝি ভাই চেষ্টা করছে যে পাশে পানি বেশি আছে সে পাশ দিয়ে ঘুরিয়ে নেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে তিনি ঘোরাঘুরি করছেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম চর লম্বাখালি। আপনারা কখনো এখানে আসলে চরে নামার সময় জুতা খুলে বোটে রেখে যাবেন, কারণ ওদিকে ভেতরে অনেক কাদা। এ ভাই, জুতা কি রেখে যাবো নাকি? ওখানে কি কাদা টাদা আছে? ফাইনালি আমরা চলে এসেছি। এই চরের নাম কি? এই চরের নাম কি? লম্বাখালি। আবার বলতে আব্দুল্লাহ চর। ও পরে ওইদিকে আব্দুল্লাহ চর নাকি? এখানে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে